গুড ইভিনিং। কর্মকর্তার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসটি সূচক ও গণিত 3 নম্বর ক্লাস। এটি কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটি টপিক। আর এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম লাইক এসএসসি, এমটিএস, টিপিএসসি কম্বাইন, রেলওয়ে, ত্রিপুরা টেট 1, টেট 2, টিপিএসসি, ত্রিপুরা পুলিশ, আইএসআই, কনস্টেবল, এসএসসি, জিআরবিটি এরকম বিভিন্ন এক্সামের ইনফরমেশন এবং এই সকল এক্সামে আসা বিভিন্ন জিকে, তারপর ম্যাথমেটিক্সের ক্লাস পেয়ে থাকো। আর আজকের যে টপিকটা, এই টপিকটার মধ্যে আমরা করণীয় ও সূচকের বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা গত 2টি ক্লাস তোমরা অবশ্যই দেখেছো। যদি প্রথম ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটির আগে প্রথম ক্লাসটি দেখো, কারণ প্রথম ক্লাসটির মধ্যে আমি করণীয় বা সূচকের যে যে রুলসগুলো অ্যাপ্লাই হয় ওইগুলো সব তোমাদের এক্সপ্লেন করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো আজকের প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা হোমওয়ার্ক ছিল গত ক্লাসের, খুবই একটি ইজি অঙ্ক। কি বলেছে, 2 to the power x+6 = 8 to the power x+1 হলে x এর মান কত। এখানে কি দেওয়া আছে, 2 to the power x+6 = 8 to the power x+1 হলে x এর মান বের করতে বলেছে। এখানে আমি 2 to the power x+6টাকে যেমন আছে তেমনই রাখি, আর এখানে লেখা যায় 2 to the power 2³ হোল x+6 লেখা যায়। এখন যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে এটাকে ইন্টু করা যায়। আমি প্রথম ক্লাসে বলেছি x+6 = তাহলে কি হবে, 2 to the power 3 × x+1। এখন বেস সেম, আমি কম্পেয়ার করে লিখতে পারি, দেয়ারফর কম্পেয়ার করে লেখা যায় কি x+6 = 3 × x+1। এখন এটাকে যদি আমি সলভ করি, x+6 = 3x+3, যদি এটাকে আমি সলিউশন দিই তাহলে কি হবে, 2x = 3, x = 3/2। তাহলে দেখো কোন অপশনটা আমার ঠিক, 3/2 অপশন। 3/2 কোন অপশনটা, 3/2 হলো অপশন এ। এর মানে অপশন এ আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটা একটা খুব ইজি কোশ্চেন, দেখতে মনে হতে পারে অনেক বড়, বাট খুবই ইজি কোশ্চেন। দেখো এটা কি লেখা আছে, আমি এই পার্টটার ক্যালকুলেশন আগে করে নিচ্ছি, ঠিক আছে, বা আচ্ছা একসাথেই করি। 1/√9 - 1/√11 ডিভাইডেড বাই 1/√9 + 1/√11, এখানে আছে ইন্টু 10 + √19 9 ডিভাইডেড বাই a = 1/2, এটাই আছে। এখন আমি এটার এলসিএম নেই, এই দুইটার এলসিএম নিলে কি হবে, √99, আর এখানে হবে √11 - √9, আর এখানেও হবে √99, এখানে হবে 11 √11 প্লাস √9। এখানে 9 √99 √99 ক্যান্সেল, এখানে ইন্টু 10 প্লাস √99। এখানে এই দুইটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে এখানে নিয়ে আসি তাহলে হবে ইন্টু 2, এটাই তো হবে। আর এখানে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে অপোজিট সাইডে নিয়ে যাই তাহলে হবে এ। এর মানে আমার এর ভ্যালু এটার সমান। এখন আমি সলভ করি, এখন আমার বাকি থাকে কি, √11 - √9 ডিভাইডেড বাই √11 প্লাস √9 ইন্টু 10 প্লাস √99 ইন্টু 2 = এ। এতটুকু আমার সলিউশনটা এসে দাঁড়ালো, ঠিক আছে। এখন এই পোর্শনটা থেকে আমি
কোনিউশন করতে পারি। যদি কোনিউশন করি তাহলে কি হয় দেখো, নিচে কত দিয়ে ইন্টু করব, √11 মাইনাস √9, উপর নিচে √11 মাইনাস √9, √11 মাইনাস √9 না, √11 প্লাস √9 এটাকে ইন্টু করব √11 মাইনাস √9 দিয়ে, আর উপরে হবে √11 মাইনাস √9 হোল স্কোয়ার, এটাই তো, ইন্টু 10 প্লাস √99 হোল ইন্টু 2 ইকুয়ালস টু a। ক্লিয়ার? এখন এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে, 11 মাইনাস 9, আর উপরে হবে 11 মাইনাস 9, সরি 11 প্লাস 9 মাইনাস 2 ইন্টু √99। ক্লিয়ার? তাহলে ইন্টু 10 প্লাস √99 ইন্টু 2 ইজ ইকুয়াল টু a। এখন এখানে যদি আমি লিখি তাহলে কি হবে, নিচে হবে 2, উপর হবে 20 মাইনাস 2√99 ইন্টু 10 প্লাস √99 ইন্টু 2 ইজ ইকুয়াল টু a। এখানে 2 ক্যান্সেল করে দিই, 2 ক্যান্সেল করলে আসে এখানে হচ্ছে 2 কমন যায় না, 2 কমন গেলে 10 মাইনাস √99 ইন্টু 10 প্লাস √99 ইকুয়ালস টু a। এখন a মাইনাস b, a প্লাস b এর ফর্মুলা কি হবে, 2 ইন্টু 10 স্কোয়ার মাইনাস √99 মানে 99 হবে, ইকুয়ালস টু a। ক্লিয়ার? এখন সলভ করলে কি হবে, 2 ইন্টু 10 স্কোয়ার মানে 100 মাইনাস 99, 100 মাইনাস 99 ইকুয়ালস টু a, এর মানে 2 ইন্টু 1 ইকুয়ালস টু a। এর মানে এর ভ্যালু কত, দেয়ারফর a ইকুয়ালস টু কত হবে, 2 হবে। a ইকুয়ালস টু 2, দেখি কোন অপশনটা, a ইকুয়ালস টু 2 আমার কোন অপশনটা, অপশন এ আমার রাইট আনসার, অপশন এ হলো আমার রাইট আনসার। এখন এই অঙ্কটা তোমাদের অনেক বড় মনে হচ্ছে, কিন্তু তোমরা যখন প্র্যাকটিস করে নেবে, তোমরা যখন মুখে মুখে অনেকগুলি স্টেপ করে নেবে, এই স্টেপটা থেকে মিনিমাম, এখানে আমি কয়টা স্টেপ করেছি, 3টা, টোটাল আমি 7টা স্টেপে করিয়েছি, তো 7টা স্টেপ থেকে তুমি মিনিমাম 4টা স্টেপ বাদ দিতে পারবে, বা মিনিমাম তুমি 3টা স্টেপ মুখে মুখে ক্যালকুলেশন করে বাদ দিতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এই অঙ্কটাকে অনেক প্রসেসে করা যায়। আমি অ্যালজেব্রার মধ্যে তোমাদের এরকম অঙ্ক করিয়েছিলাম যে এক্স প্লাস 1/x এর ভ্যালু যদি দেওয়া থাকে, তাহলে x² প্লাস 1/x² এর ভ্যালু কিভাবে বের করা যায়। এটার ভ্যালু যদি n হয় তাহলে আমরা লিখতাম যে n² মাইনাস 2, এই ফর্মুলাটা দিয়ে করতাম, মনে আছে? এর মানে যে পাওয়ার, যেটার ভ্যালু দেওয়া থাকতো ওইটার পাওয়ারটা কি ডাবল হতো। এখন দেখো এখানে √a আছে আর এখানে নর্মাল a আছে, এখানে √a, এর মানে এর পাওয়ার হাফ, আর এটাকে যদি আমি ডাবল করি, এটাকে যদি আমি ইন্টু দিয়ে 2 করি তাহলে 2 ক্যান্সেল, তাহলে আসে a। এর মানে এখানে যদি এরকম থাকে যে √a √a প্লাস 1/√a, এটার ভ্যালু আমাকে যদি জানা থাকতো n বা m, তাহলে আমি এটার ভ্যালু বের করতে পারতাম, a প্লাস 1/a ইকুয়ালস টু কত, এটার ডাবল বের করে যেতে। তো এই ফর্মুলাটা দিয়ে, এখানে এই ফর্মুলাটা দিয়ে আমি অঙ্কটা করব। তাহলে এখানে আমার এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানে আমার এর ভ্যালু যদি দেওয়া থাকে a ইকুয়ালস টু কত, 5 প্লাস
2√6, তাহলে 1/a কত হবে? 1/a হবে 1/5 প্লাস 2√6। এখন a প্লাস 1/a যদি আমি বের করি তাহলে কত হবে? এটা 5 প্লাস 2√6 প্লাস 1/5 প্লাস 2√6, এলসিএম করলে আসবে 5 প্লাস 2√6 ইন্টু করলে এটা স্কোয়ার হয়ে যাবে না? স্কোয়ার হলে হবে 5 স্কোয়ার প্লাস 2√6 হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 ইন্টু 2 মানে 20√6 প্লাস 1, এই 1টা ক্লিয়ার তো? তাহলে এটাকে যদি আমি সলিউশন করি তাহলে কত আসে? এখন এটাকে যদি আমি সলিউশন করি তখন আসবে 25 প্লাস 24 প্লাস 20√6 প্লাস 1/5 প্লাস 2√6, এটাই তো হবে না? এখন উপরে যদি আমি সলভ করি তাহলে 50 প্লাস 20√6 ডিভাইডেড বাই 5 প্লাস 2√6, এটাকে আমি সলিউশন করলে 10 ইন্টু কমন নিলে আসে 5 প্লাস 2√6, নিচে আছে 5 প্লাস 2√6, এটা ক্যান্সেল, তাহলে আমার আনসার আসে কত? 10। এর মানে আমার a প্লাস 1/a ইকুয়ালস টু আসে 10। ক্লিয়ার? এখন আমি √a প্লাস 1/√a যদি ধরে নিই m, ঠিক আছে, তাহলে a প্লাস 1/a সমান সমান কত আসবে? m স্কোয়ার মাইনাস 2। এখন এই m স্কোয়ার মাইনাস 2, এই m স্কোয়ার মাইনাস 2 কার সমান? 10 এর সমান। ক্লিয়ার? এখান থেকে আমি m ইকুয়ালস টু 10 প্লাস 2 রুট ওভার লিখতে পারি, এমন √12 লেখা যায়, এর মানে 2√3। আমার আনসার 2√3 আসার কথা, কারণ √a প্লাস √1/√a এর ভ্যালু কত? m, আর m এর ভ্যালু কত এসেছে? 2√6। আশা করি বুঝতে পেরেছ। এটা তোমরা অ্যালজেব্রার প্রথম ক্লাসগুলির মধ্যে পেয়ে যাবে এই ফর্মুলাটা, ঠিক আছে? তাহলে এর মানে আমি এটা আমার কত হবে? 2√3 হবে। অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি হবে আমার রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছ। আর তোমরা এটাকে চাইলে স্কোয়ারের ফর্মুলা দিয়ে বের করতে পারো, ঠিক আছে? এটাকে তোমরা চাইলে কিন্তু a প্লাস 1/√a এর হোল স্কোয়ার করে আনসারটা বের করতে পারো। এখানে তোমাদের a প্লাস 1/a এর ভ্যালু বসাতে হবে। ক্লিয়ার? আমি এইভাবে করিয়েছি কারণ আমি তোমাদের এই মেথডটা অলরেডি অ্যালজেব্রার মধ্যে করিয়ে নিয়েছি, তার জন্য আমি ভাবলাম তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা খুবই একটা ইজি কোশ্চেন। এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে 0.5, এটাকে লেখা যায় কি? আমি যদি লিখতে চাই তাহলে 5/10 লেখা যায়। আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 0.2, এটাকে লেখা যায় 2/10। ক্লিয়ার? আর এখানে অঙ্কটা কি দিয়েছে দেখি। √0.6 ইন্টু 3y হোল এক্স, এটাকে লেখা যায় 6/10 হোল টু দি পাওয়ার হাফ লেখা যায়, ইন্টু 3, সাথে ওয়াই কত? ওয়াই হলো 2/10, আর এক্স কত? এক্স হলো 5/10। এই 5/10কে আমি 5 দিয়ে 10কে কাটলে হয় 2, 1/2 লেখা যায়। তাহলে এটাকে আমি একবারে লিখতে পারি 1/2। এখন এটাকে সলভ করলে কি আসে? 6/10 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 6/10 হোল টু দি পাওয়ার হাফ। এখন বেসগুলি যদি সেম হয় তাহলে পাওয়ারগুলি কি হয়? যোগ হয়।
তাহলে 6/10 হোল টু দি পাওয়ার হাফ প্লাস হাফ কত 1 হবে। এর মানে আমার আনসারটা কত হবে 6/10 মানে 0.6। অপশন এটা। অপশন কোনটা হবে? অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি হবে আমার রাইট আনসার। আমি বারবার বলছি তোমরা অঙ্ক যখন করবে তখন কিন্তু স্টেপ আরও অনেকটা 1-2টা স্টেপ আরও বেশি জাম্প করবে, স্কিপ করবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝানোর জন্য কি করি স্টেপগুলি লিখি, তাহলে মুখে মুখে কিন্তু অনেকগুলি স্টেপ স্কিপ করা যায়। চলো আজকের লাস্ট কোয়েশ্চেন দেখে নিই। এখানে কি দিয়েছে বলো? এখানে দিয়েছে প্রথমে একটা ক্লু দিয়েছে যে 2x = 4y = 8z। এটাকে লেখা যায়, দেখো 2x ঠিক আছে = 4y কে লেখা যায় 2 টু ওয়াই, কারণ 4 কে লেখা যায় 2 স্কোয়ারের সাথে y ইন্টু করলে 2y হবে, তাহলে 2 2 সেমভাবে এটাকে 8কে লেখা যায় 2³ মানে 2³ মানে 2 3z। এখন বেসগুলি সবগুলো সেম, বেস সেম, বেস সেম, বেস সেম, তাহলে দেওয়ার পর আমি লিখতে পারি x = 2y = 3z। ক্লিয়ার? এখন চলো অঙ্কটাতে চলে যাই। অঙ্কটাতে কি দিয়েছে 1/2x। এখন 1x মানে হলো, যদি x হয় তাহলে হবে 3z, এখানে 2x আছে এর মানে হবে 6z প্লাস 1/4y, এখানে 2y সমান সমান 3z, 2y সমান সমান 3z, তাহলে 4y সমান সমান হবে 6z প্লাস 1/6z ইকুয়ালস টু 24/7। এখন যদি এটাকে আমি সলভ করি তাহলে হবে 6z 1 + 1 + 1 মানে 1 + 1 + 1 কত হয় 3 হয়, 3 ইকুয়ালস টু 24/7। এখন 3 দিয়ে কাটলে এটা হবে 2। এখন লেখা যায় যে 1/z = 48/7, therefore z = কত হবে 7/48। কোন অপশনটা ঠিক দেখি? অপশন সি হবে আমার রাইট আনসার। অপশন সি হবে আমার রাইট আনসার। দেখেছো অঙ্কটা অনেক সোজা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আশা করি তোমাদের কোনো প্রবলেম নেই। চলো আর আজকের জন্য আরেকটা লাস্ট অঙ্ক করে নিই। আজকের জন্য আরেকটা লাস্ট অঙ্ক আছে, এটা করে নিই। এটা একটা দারুণ অঙ্ক, আবার ইজি অঙ্ক। 3x - y = দেওয়া আছে 27। এখন 27কে লেখা যায় কত 3³ তাহলে দেয়ারফর লেখা যায় যে x - y = 3, বেসগুলি যেহেতু সেম। আর এখানে আছে 3x + y = 243। 243কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি 81কে 9 দিয়ে যায়, এর মানে এখানে 3 স্কোয়ার 3 স্কোয়ার 3 মানে 3⁵। এটাকে লেখা যায় 3⁵। দেয়ারফর বেস যেহেতু সেম x + y = কত লেখা যায় 5। এখন x - y = x - y = 3, x + y = 5। যদি আমি এটাকে সাম করি এটা কাটা, তাহলে আসে 2x = 8। আর তাহলে x = কত আসবে? x = আসবে 4। দেয়ারফর x = কত 4 আর y = কত হবে 1। আমার বের করতে বলেছে শুধু x এর ভ্যালু কত 4। 4 মানে অপশন সি আমার রাইট আনসার। অপশন সি হবে আমার কি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো আজকে এতটুকুই। প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও, যাতে মেক শিওর করো যে যারা কর্মকর্তা ইউটিউব চ্যানেল থেকে ম্যাথ ক্লাসগুলি করছো তাদের যাতে অঙ্কেতে সবচেয়ে হাইয়েস্ট স্কোর উঠে এবং সময়ের মধ্যে যাতে অঙ্ক শেষ হয়। আমার স্কোরের থেকে আমার মাথার মধ্যে এটা থাকতে লাগবে যাতে সময়ের মধ্যে আমি অঙ্ক শেষ করতে পারি। আর তোমাদের যদি কোনো অঙ্কের মধ্যে কোনো ডাউট থাকে কমেন্টে তো অবশ্যই জানাবে, কিন্তু কমেন্টের মধ্যে তো ভালোভাবে এক্সপ্লেন করা যায় না, তার জন্য আমি একটা অঙ্কের ডাউট ক্লিয়ারের জন্য একটা নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। তোমরা অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে স্পেসিফিকভাবে অঙ্কের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। ঠিক আছে?
চলো আজকে এতটুকুই, ভালোভাবে প্রিপারেশন করো। গুড নাইট।